একটা লাউ গাছ লাগিয়েছিলাম, কিন্তু লাউ শাক এখনও খেতে পারিনি। লাউ শাক কীভাবে খাবো? কারণ গাছটায় শাকের থেকে লাউ বেশি হয়েছে। মানে যেখান থেকে শাক ছিঁড়বো সেখানেই লাউয়ের করা ছিল, এজন্য লাউ শাক এবার খাওয়া হয়নি। তাই আজকে লাউ শাক ছিঁড়ে নিয়ে আসলাম। আজকে রান্না করব ডাল দিয়ে লাউ শাক দিয়ে মজাদার একটি রেসিপি। এজন্য আমি কিছু ডাল এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর লাউ শাকগুলো আঁশগুলো বেছে ছোট ছোট করে কেটে নিলাম। এখন লাউ শাক আর ডাল একসাথে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, কয়টা কাঁচামরিচ ফালি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, যেন হলুদের গন্ধটা না আসে। কারণ হলুদ একটু বেশি হলে কিন্তু গন্ধ লাগে, খাবারটা ততটা ভালো লাগে না। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে আজকে একটু সরিষার তেলটা বেশি দিব, কিন্তু ডালে একটু তেল হলে বেশি ভালো লাগে। আর যখন এর সাথে শাক আছে তাই একটু তেল বেশি দেওয়া লাগবে, তাই একটু তেল বেশি দিলাম। এখন আমি ভালোভাবে এই লাউ শাক আর ডাল একসাথে ভালোভাবে এভাবে মথে নেব। কারণ লাউ শাকটা একটু ভালোভাবে মথার কারণ কি, লাউ শাকটা একটু নরম হয়ে গেলে তাহলে দেখা যায় কি রান্না মানে ডালটা আর লাউ শাকটা একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কারণ এখানে আমি ডালটার একেবারে পাতলা রাখবো না, একটু ঘন ঘন রাখবো, এজন্য ভালোভাবে মথে নিলাম। এর কারণে লাউ শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। এখন একটি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। এই তো আমার দেখেন লাউ শাকটা ডালটা কত সুন্দর একটি কালার চলে আসছে, এবং রান্নাটাও প্রায় শেষের পর্যায়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকেও নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। যদি আমার ভিডিওটি ভালো লাগে আর ডাল রান্নাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।